আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ঈদ মোবারক। আমরা ঈদের আনন্দে মাতোহারা হয়ে গেছি। চারিপাশে শুধু আনন্দ আর আনন্দ, দুঃখ, দুর্দশা, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, যুদ্ধ, যাই বলি না কেন সব কিছু ওপাশে ঠেলে আমরা ঈদের দিনে মাতোহারা হয়ে আমরা আমাদের মতো আনন্দ করছি। সবাই আনন্দ করবেন। বিপদ আপদ সব তো লেগেই থাকবে, তার মাঝে আত্মীয় স্বজন নিয়ে একটা দিন উপভোগ করা, খুব মন থেকে করা, এইটা হলো আসল আনন্দ। যাই হোক, মুসলিম জাহান আজ ঈদে মাতোহারা হয়ে গেছে আনন্দে, এলোমেলো ভালোভাবে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। আজকের দেখুন আমারও কত ভালো লাগছে। ঈদের দিন রাত, চাঁদ রাত, সব কিছু মিলিয়ে মিশিয়ে কাটা বাছা, ঘর গুছানো, ধোয়া, তারপরে রান্না করা, তারপর পরিবারের সবাইকে নিয়ে একত্র হয়ে খাওয়া দাওয়া, এই যে একটা মহা দুমদাম আনন্দটা ঈদের দিন হওয়ার আগে চাঁদ রাতে আমি সেমাই রান্না করব। আর এইটা পাকিস্তানি কোন আপা সেমাইয়ের নাম, এইটা করতেছি, সঙ্গে আরও রান্না বান্না চলছে। আশা করি আপনারাও ব্যস্ত, যে যার মতো যার সাধ্যে যা যেমন আছে তাই নিয়ে ঈদের দিন সবাই ব্যস্ত। এলোমেলো ঘর গুছিয়েও নিচ্ছি, রান্নাও করছি, আবার আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু শেয়ারও করছি। এই আর কি, আপনারাও এভাবে চলবেন, সামনের দিনগুলো ভালোভাবে থাকবেন। আর আমরা যারা ঢাকায় থাকি নাগরিক, আমরা ঢাকার নগরবাসীর ঈদের আনন্দ একরকম আর গ্রামের আনন্দ আর এক রকম। আসলে ঈদ মানেই আনন্দ, তো সেইটা যেভাবেই হোক, যে যেভাবেই উদযাপন করে। ঢাকায় আছি, আত্মীয় স্বজন পারলেও যাইতে পারি না, কারণ সময়ের অভাব থাকে, যার যার কর্মক্ষেত্রে। গুছিয়ে গেছে, ঈদ চলছে আয়োজন, সবার মনে আনন্দ। এ আর কি, দেখুন আমার ছোট্ট সোনা, সেও তাকিয়ে আছে আমার দিকে। এরও ঈদ লেগেছে, চারিপাশে হই হুল্লো, ক্যাচর ম্যাচর, পাখির ডাক, সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব মহা আনন্দে আছি। আমার চারিপাশের সবাই ভালো আছে, আপনারাও এভাবে ভালোভাবে থাকবেন। এই আর কি প্রিয় ভিউয়ার্স, ছোট্ট পরিসরে একটা ব্লগ দিলাম আপনাদের মাঝে। ঈদের দিন কেমন, আপনাদেরও এভাবে ভালো লাগাটা শেয়ার করবেন, যার যার যে অবস্থায় যেমন আছেন। দেখুন গরুর গোশ রান্না করতেছি, ঈদের দিনে একটু বেশি করে রান্না করতে হয়। এই দেখুন, আর গরুর গোশ না একটু বেশি করে রান্না করে 2-3 দিন জাল দিয়ে দিয়ে খেলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু মুরগিটা আবার 2-3 দিন জাল দিয়ে খেলে অতটা ভালো লাগে না। ওই দেখুন কিচির মিচির পাখির ডাক শুনতে পাচ্ছেন, ও কিন্তু খাবার দিলেই চলে আসে, খাবার না থাকলেও চলে আসে, এসে বারান্দায় আমাকে ডাকে। যাই হোক, ওই যে বললাম পাকিস্তানি কোনাফা সেমাই রান্নার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি, এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে। তো যাই হোক, এইটাও প্রায় হয়ে আসছে, এটা আর একটু গাঢ় হলে তারপরে সেমাইয়ের উপরে স্তর বাই স্তর দিয়ে দেব, তাহলে খেতে অসম্ভব সুস্বাদু হয়। এই দেখুন এক স্তর দিয়েছি, তারপরে তার উপরে আবার সেমাই দিয়ে দিচ্ছি, মেয়ে সহযোগিতা করছে। আর এইটা খেতে কি দারুণ, কি বলবো, যে খেয়েছেন একমাত্র সেই জানে। ঈদের আনন্দ কত রকমের যে ভাগাভাগি করতে হয়, সেমাইয়ের ভিতরে পোলাও, গোশ, রান্না খাওয়া, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে বিনোদন কেন্দ্রগুলো, সব জায়গায় ঘুরে ঘুরে আমরা ঈদ আনন্দ ভোগ করি বাঙালিরা। আর সারা মুসলিম জাহান যে যেভাবে যার ঐতিহ্যবাহী দেশ, সে সেইভাবেই উদযাপন করে। এই আর কি, হয়ে গেল বানানো আমার সেমাইয়ের কোনাফা। এখন এর উপরে ওই দুধের সেম মিশ্রণটা আবার একটু দিয়ে দিচ্ছি, এভাবে এক স্তর এক স্তর সেমাই, এক স্তর এক স্তর এই লিকুইডটা দিয়ে তারপরে বানাবো। তারপরে এটা ফ্রিজে রেখে ঠান্ডা হলে বরফি আকারে কেটে খেলে খুব ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন, কার ঈদ কেমন লাগছে। দিন শেষে দোয়া করি সবার ঈদ যেন ভালো হয়, সবাই সবার দুঃখ সুখ ভুলে অন্তত ঈদের দিনটা একটু মিলেমিশিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে যেন ভালোভাবে ঈদ পালন করতে পারে, সেই আশা আমার পক্ষ থেকে। আর আমি দোয়া করি
আর যেন নীরবে কোনো প্রাণ ঝরে না যায়, কোনো জায়গায় থেকে অকালে যেতে হবে, তবে অকালে নয়, সবাই সবার জায়গা থেকে যেন খুব ভালোভাবে জীবনযাপন করে ছেলে মেয়ে সন্তান নাতি নাতনি নিয়ে যেন তারপরে পার করে শেষে যেতে পারে আল্লাহর কাছে, সেই আমার প্রার্থনা। আর কি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছি, আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যে মহামারী চলছে তার ভিতরে যেভাবে থাকবেন ভালো থাকবেন, ঈদ যাপন যেমন করবেন ভালোভাবে তেমন মন থেকে সব কিছু ভুলে ঈদের আনন্দ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মিলেমিশে পালন করবেন, আর কি। তো প্রিয় ভিউয়ার্স, আমার কুনাফা বানাবো তো হয়েই গেল, বাদাম কুচি কিশমিশ দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এই দেখুন হয়ে গেল। আর এর পাশাপাশি যে আরও রান্না হইতাছে, একদিকে রান্না হচ্ছে একদিকে সেমাই রান্না হচ্ছে। সেমাই আসলে 2 স্তরে করেছি, একটা এটা আর একটা লিকুইড দুধ দিয়ে। হাজার হলেও আমরা বাঙালি, আমাদের দুধে ভেজানো সেমাইটা তো খেতেই হবে, তাই না? সেটাও করতেছি। আর এই দেখুন মুরগির রোস্ট করতেছি, কত সুন্দর কালার চলে আসছে। এটা একটু কমলে নামিয়ে নেব, একদম মজাদার একটা মুরগির রোস্ট প্রিয় ভিউয়ার্স, খেতে খুবই খুবই সুস্বাদু। আর মুরগির রোস্ট হবে, ডিমের কোরমা হবে না, তাই কি হয়? এই দেখুন ডিমের কোরমাটাও আমি করে ফেলছি, দারুণ লাগে এই ডিমের কোরমাটা খেতে। দেখুন হয়েও গেছে আলহামদুলিল্লাহ। আজকের এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।